এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় ভূমিহীন ও যুবসাথী প্রকল্পের টাকা কিন্তু শুধুমাত্র ডিবিটি লিংক করা ব্যাংক অ্যাকাউন্টেই দেবে। তো জেনে নাও যে তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিংক আছে কিনা। যদি না থেকে থাকে তাহলে ডিবিটি কিভাবে লিংক করতে হয় সেটাও কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু একটি লাইক করে দেবো এবং চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। দেখে নাও তোমরা কিভাবে ডিবিটি লিংক আছে কিনা চেক করবে এবং ডিবিটি কিভাবে লিংক করতে হয়। এই ডিবিটি লিংক বা চেক করার জন্য প্রথমেই আমরা যে কোনো একটি ক্রোম ব্রাউজারে npci.org.in বলে সার্চ করে দেবো। সার্চ করে দেওয়ার পরেই কিন্তু একটি প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে এটির নাম হচ্ছে এনপিসিআই। এই এনপিসিআই ওয়েবসাইটের উপর কিন্তু আমাদের একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমাদের একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে তোমাদের লেখা থাকবে এনপিসিআই। তো এই এনপিসিআই এর উপরে দেখো একটা বাঁদিকে 3 ডট রয়েছে, এই 3 ডটের উপর কিন্তু তোমাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর কিন্তু তোমাদের আরও একটি পেজ ওপেন হবে, যেখানে তোমাদের লেখা থাকতে চলেছে কাস্টমার অপশান বলে। এই কাস্টমার অপশানের উপর ক্লিক করলে কিন্তু আরও একটি ইন্টারফেস ওপেন হচ্ছে এবং সেখানে তোমাদের লেখা থাকছে যে ভারত আধার সিডিং এনেবেল বা বিএএসই। এই বিএএসির ওপর কিন্তু তোমরা আবারও ক্লিক করে দেবে। বিএসির ওপর ক্লিক করার পর কিন্তু একটু লোডিং নেবে এবং একটি নতুন পেজ ওপেন হবে। সেই নতুন পেজটি ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাবে যে লেখা আছে আধার স্ট্যাটাসের উপরে কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। আধার ম্যাপিং স্ট্যাটাসের উপর ক্লিক করার পর আবারও একটি নতুন পেজ তোমাদের জন্য ওপেন হয়ে যাবে। নতুন পেজটি ওপেন হওয়ার পর এন্টার ইওর আধার নাম্বারের জায়গায় তোমরা কিন্তু তোমাদের আধার নম্বরটি বসাবে এবং নিচে যেই ক্যাপচাটি দেওয়া রয়েছে সেই ক্যাপচাটি দেখে দেখে কিন্তু এন্টার অ্যাবভ ক্যাপচার জায়গায় কিন্তু সেই ক্যাপচা কোডটি তোমাদের বসাতে হবে এবং তারপর তোমাদের চেক স্ট্যাটাস বলে যেই অপশানটি রয়েছে সেই চেক স্ট্যাটাসের উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের ওটিপি চাইবে। ওটিপি কিন্তু তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার যেটি আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারেই কিন্তু তোমাদের ওটিপিটি আসবে। এরপর সেই ওটিপিটি বসিয়ে তোমরা কনফার্ম অপশানে কিন্তু ক্লিক করে দেবে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আধার নাম্বার, ম্যাপিং স্ট্যাটাস, ব্যাংক নেম, লাস্ট আপডেট ডেট সমস্ত কিন্তু এখানে চলে আসবে। যদি তোমাদের স্ট্যাটাসগুলি শো করে যেমন ম্যাপিং স্ট্যাটাস, ব্যাংক নেম, লাস্ট আপডেট ডেট এবং আধার নাম্বার, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারছো তোমাদের ডিবিটি লিংক রয়েছে। এবার যাদের ডিবিটি লিংক করা নেই তারা বাড়িতে বসে কিভাবে ডিবিটি লিংক করবে সেটা কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটি কিন্তু তোমরা দেখে নাও। এই ডিবিটি লিংক করার জন্য তোমাদের প্রথমে হোম অপশানে ক্লিক করার পর আধার সেটিং বা ডিজাইন অপশানে কিন্তু ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে কিন্তু কিছুক্ষণ ওয়েট করার পর একটি নতুন পেজ শো হবে, যেখানে রিকোয়েস্ট ফর আধার সেটিং বা ডিজাইনিং বলে লেখা আছে। সেখানে কিন্তু এন্টার ইওর আধার নাম্বারের জায়গায় কিন্তু তোমাদের আধার নাম্বারটি বসাতে হবে এবং রিকোয়েস্ট ফর আধার এখানে ক্লিক করলেই কিন্তু সেন্ডিং বা ডিসেন্ডিং অপশান আছে, কিন্তু তোমরা কিন্তু সেন্ডিং যেহেতু লিঙ্ক করবে তাই কিন্তু সেন্ডিং এর উপর ক্লিক করবে। রিকোয়েস্ট ফর আধারের অপশানে ক্লিক করলে কিন্তু দেখো সেন্ডিং অপশান আছে, সেখানে ক্লিক করলে ফ্রেশ সেন্ডিং এর জন্য কিন্তু একটি অপশান চলে আসে। এই ফ্রেশ সেন্ডিং এর উপর কিন্তু তোমাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করবে এবং তোমরা তোমাদের যেই ব্যাংকটিকে সিলেক্ট করতে চাও ডিবিটি লিংকের জন্য সেই ব্যাংকটি সিলেক্ট করে নেবে। আমি ইন্ডিয়ান ব্যাংকটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটি দেবে, যে অ্যাকাউন্ট নাম্বারটি তোমরা লিংক করতে চাও, এবং কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় কিন্তু তোমরা তো আবার সেই অ্যাকাউন্ট নাম্বারটি দেবে এবং নিচে যে বক্সটি রয়েছে এখানে তোমরা কিন্তু একটি টিক মার্ক করে দেবে। সেই টিক মার্কটি করে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল ডাউন করলে তোমরা এন্টার ক্যাপচা দেখতে পাচ্ছ, সেই ক্যাপচার জায়গায় কিন্তু তোমরা ক্যাপচাটি লিখবে এবং ক্যাপচাটি লেখার পর তোমাদের কিন্তু সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আসবে। এই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ আসার পর কিন্তু তোমাদের একটি ওটিপি যাবে তোমাদের ভ্যালিড ফোন নাম্বারে। সেই ভ্যালিড ফোন নাম্বারে যাওয়ার পর তোমরা যদি তোমাদের কনফার্মে ক্লিক করে দিতে হবে এবং তারপর লেখা দেখাবে আধার নাম্বার অলরেডি ম্যাপড টু ড্যাশ ব্যাংক, অর্থাৎ তোমাদের ব্যাংকের নাম থাকবে। প্রেস ওকে টু ইনিশিয়েট দ্য আধার মুভমেন্ট টু ডিবিটি ব্যাংক ইট রিকোয়ার্ড। সেখানে কিন্তু ওকে ক্লিক করলেই তোমাদের কিন্তু সম্পূর্ণ কাজটি হয়ে যাচ্ছে এবং তোমাদের কিন্তু ডিবিটি লিংক করা হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো ভূমিহীন ও যুবসাথী প্রকল্পের জন্য তোমাদের ডিবিটি লিংক করাটা কিভাবে সম্ভব হচ্ছে এবং তোমাদের ডিবিটি লিংক আছে কিনা তার স্ট্যাটাস তোমরা কিভাবে চেক করছো এবং অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি কি করে লিংক করতে পারবে।
তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটি করে লাইক করে দেবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য।